আটা দিয়ে যে এত সুন্দর আর এত মজাদার পাস্তা বানানো যায় সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। এখন থেকে ঘরে পাস্তা না থাকলেও কোনো টেনশন নাই, এইভাবে ঝটপট আটা দিয়ে পাস্তা বানিয়ে পরিবেশন করতে পারবো। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এটা হবে একটা বেস্ট রেসিপি। প্রথমে একটা বোলে 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আমার পাশে লাল আটা ছিল, আমি সেটাই নিয়েছি। আপনার কাছে যদি সাদা আটা কিংবা ময়দা থাকে যে কোনোটা ইচ্ছা নিতে পারেন। আধা চা চামচ লবণ দিয়ে আটাগুলো একটু মিলিয়ে নিয়ে 2টা ডিম দিয়ে দিলাম। এখানে কোনো প্রকার তেল বা পানি ইউজ করা যাবে না, শুধুমাত্র ডিম দিয়ে ডোটা মাখাতে হবে। এই তো ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর ডোটা একটু শক্ত টাইপ হবে। যদি দেখেন ডোটা নরম মনে হচ্ছে তাহলে আরও কিছুটা আটা অ্যাড করে একটু শক্ত করে নিতে হবে। তা না হলে বানানোর সময় কিংবা সেদ্ধ করার সময় পাস্তার শেপটা নষ্ট হয়ে যেতে পারে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন ডোটাকে নিয়ে একটু মথে নিব। এরপর একটুখানি ডো নিয়ে একটা মোটা লিচির মতো করে নিলাম। ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো পাস্তা যাতে একই সাইজের হয় সেজন্যই এভাবে করছি। কেটে নেওয়ার পর এক টুকরা নিয়ে একটু গোল করে নিচ্ছি। এটার সাইজটা একটা মার্বেলের মতো হয়েছে। এখন একটা কাঁটা চামচের উল্টো পাশে রেখে আঙ্গুল দিয়ে হালকাভাবে একটু প্রেস করে দিলাম। ব্যাস, খুব সুন্দর একদম আনকমন একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পাস্তা বানিয়ে নিলাম। এখন সিদ্ধ করে নিব। সেজন্য ফুটন্ত পানিতে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিটেই পাস্তা সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে ছেঁকে নেব। পাস্তার মধ্যে কিছু সবজি অ্যাড করব, সেজন্য আবারও ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি বরবটি, গাজর আর মটরশুঁটি। সব কিছু এখানে আধা কাপ করে আছে। প্রায় 80% মতো সিদ্ধ করে নিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার পাস্তাটা রান্না করে নেওয়ার জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো পেঁয়াজ রিং আকৃতি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিচ্ছি 4-5টি কাঁচামরিচের ফালি আর একটা ক্যাপসিকাম কুচি। এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এই সব কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে সবজি আপনি আপনার হাতের কাছে থাকা পছন্দ মতো যে কোনোটা ইউজ করতে পারবেন। সমস্ত সবজি সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো স্বাদে ম্যাজিক মশলা, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি, কারণ পাস্তার ডোতে লবণ দিয়েছিলাম। এছাড়াও ম্যাজিক মশলা, সয়া সস, টমেটো সস সব কিছুতেই লবণ থাকে। এই তো আমাদের পাস্তার রান্না ডান। দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর এর স্বাদ একদম রেস্টুরেন্টের মতো। বাসায় যদি এত সুন্দর পাস্তা মেক করা যায় তাহলে আর বাজার থেকে কিনে আনার দরকার নেই। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।